হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাইটা কী করে করবেন। আর তার আগে একটু বলে নিই, যদি আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, আর নতুন আর যারা পুরনো আছে তারা অবশ্যই একটু সাপোর্টটা করবেন। তো তো চলেন আজকে যেটা নিয়ে দেখা, এটা হচ্ছে লোকাল বার্তায়, এটা একজনের একটা ওয়েবসাইট। তো এইটাকে আমি কীভাবে অ্যাপ্লাইটা অ্যাডসেন্স অ্যাপ্লাইটা কীভাবে এটা করতে হয় সেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো প্রথমে অ্যাডসেন্সে গেলাম। তো এখানে গেট স্টার্ট, ঠিক আছে? তো যেহেতু এটা নতুন ভার্সান, নতুন এটা অ্যাডসেন্স কিছু আপডেট হয়েছে, তো আপডেটের ক্ষেত্রে সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের যে ডোমেনটা আছে লোকাল বার্তা ব্লগ পোস্ট, তো এটাকে স্ল্যাশটাকে কাটবো, কেটে এখানে ডোমেনটা পেস্ট করলাম। এখানে বলছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, তো এটা ইয়েসটা করব। সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেস্ট, ইয়েস করব। তো এখানে যেহেতু এটা ইন্ডিয়া, তো ইন্ডিয়া সিলেক্ট করব। তো টার্মস অ্যান্ড কন্ডিশন আই হ্যাভ এ রিড ফর অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রিমেন্ট, ইয়েস করব, ঠিক আছে? তো স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, তো দেখি কি আসে। তো লোডিং হচ্ছে বন্ধুরা, দেখেন যেটা হবে সম্পূর্ণ আপনাদের সামনে, ঠিক আছে? তো ফার্স্ট এটা হচ্ছে পেমেন্ট, অ্যাড্রেস, কাস্টমার ইনফরমেশান, এখানে আপনার সব এখানে আপনার মানে আইডেন্টি প্রুফ থেকে শুরু করে, নাম থেকে শুরু করে অ্যাড্রেসটা সমস্তটাই এখানে আপনার লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আমি লিখব ফার্স্ট নেম, তারপর অ্যাড্রেস লাইন 1, তারপর সিটি, পোস্টাল কোড, স্টেট। তো এখানে ফার্স্টে নাম আমি লিখছি, আমি এটাকে একটু হাইটটা করে দিয়ে হাইটটা করে রাখবো, যেহেতু এটা আমার পার্সোনাল ডেটা, ঠিক আছে? তো এখানে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টটা করবেন। এখানে কোনো কিছু সমস্যা নেই। অ্যাড্রেস লাইনের মধ্যে আপনি ফুল অ্যাড্রেসটা দেবেন। ফুল অ্যাড্রেসেরটার পাশে আপনি চাইলে ফোন নাম্বারটাও ওই অ্যাড্রেস লাইনের মানে অ্যাড্রেস লাইন 1 নাম্বারে আপনি সমস্ত ফুল অ্যাড্রেসটা দেবেন। পারলে আপনি তার পাশে ফোন নাম্বারটা লিখে দিতে পারেন, অপশনাল। আর তো সিটি, ঠিক আছে? তো সিটিতে আপনার যেই সিটি হচ্ছে সেই সিটিটা দেবেন। পোস্টাল কোড পিনকোড, আর স্টেট হচ্ছে স্টেট, আর ঠিক আছে? তো অ্যাড্রেস লাইন 2তে আপনি কিছু লিখলেও লিখতে পারেন, না লিখলেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো সিটিটা অবশ্যই দেবেন, পোস্টাল কোড আপনাদের পিনকোড দেবেন, স্টেট আপনাদের যেটা সেটা দেবেন। আমার যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, ফোন নাম্বারটা অপশনাল, ফোন নাম্বারটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, ঠিক আছে? সাবমিট হচ্ছে। আচ্ছা, আমাদের এটার কাজ হয়ে গেছে। এবার অ্যাড, ঠিক আছে? আমাদের যেহেতু ফার্স্টে করতে হবে অটো অ্যাড, আমি এখন অটো অ্যাড করছি না, আমি একটু লোডিংয়ে দিচ্ছি, দেখি কেমন আসে, কি আসে, ঠিক আছে? দেখি অ্যাড, এবার আমি অ্যাড লোডিংয়ে দেব, ঠিক আছে? দেখে নিন এখানে একটা যে গেট কোডটা আমরা যেহেতু ইউজ করব, এই গেট কোডটাকে এখান থেকে কপি করলাম, গেট কোডটাকে নেব, এটা আমাদের হেডারে পেস্ট করব, ঠিক আছে? এখানে যাব, গিয়ে থিমে এডিট এইচটিএমএল হেডার সেকশানের নিচে, ফার্স্ট হেডারের নিচে, তো এখানে আমি পেস্ট করলাম। এবার সেভ করব, প্রসেসিং হচ্ছে। ব্যাস, আপডেট হয়ে গেছে সাকসেসফুলি। তো যাবো, এবার ডান করব। আমাদের কোড বসানো হয়ে গেছে। এবার এখানে যেটা মেন একটা কাজ আছে আপনার, যেটা নিউ কাজ, যেটা নতুন অ্যাড হয়েছে, ওইটার নাম হচ্ছে প্রাইভেসি পলিসি পেজটাকে অ্যাড করা, ঠিক আছে? তো এটাকেও আমি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো এখানে যেহেতু আমার একটা পেজ আছে, পেজটা ওপেন করে দেখি অ্যাড শো কটা করছে।
থ্রি অ্যাড মানে 3টে অ্যাড শো করছে। যাই হোক, সে পরে আনলিমিটেড পরে যত খুশি বাড়ানো যাবে, তো এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার যেটা মেন কাজ হচ্ছে, যেহেতু আমার এই জিমেলটা চেঞ্জ করলাম, তো আগে যেই জিমেলটা আছে সেটাকে চেঞ্জ করে এখন এই জিমেলটা দেবো ওখানে, ঠিক আছে? তো আমার যতগুলো পেজ আছে জিমেলটাকে চেঞ্জ করবো এখন, দেখা যাক। এই জিমেলটাকে চেঞ্জ করে ওই জিমেলটা দেবো, রিপ্লেস করলাম। তো এটাকে একটু লিঙ্ক করে দেব, এই যে লিঙ্ক, ঠিক আছে? মানে যতগুলো যা আছে সব কটাতেই এরকম সেম প্রসেসে করতে হবে। এই দেখেন এখানে একটা আছে, এটা চেঞ্জ করব। মানে এটা যে জিমেল, আপনি যদি জিমেল চেঞ্জ করেন, ঠিক আছে, যদি জিমেল আপনার সেম জিমেলই থাকে বা আপনি যেইটা দিয়ে করছেন সেটাতেই নেবেন, তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। এটা আমি অপশনাল এটা চেঞ্জ করলাম, যেহেতু আমার এই পুরোনো জিমেলটাতে একটু প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ কাজ হবে, বুঝতে আপনার কোনো সমস্যা হবে না আপনি যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন। তো বন্ধুরা, আবার বলে নিই, যেটা হচ্ছে অ্যাডসেন্সের এখন নতুন নিয়ম এসছে যে আপনার মিনিমাম আপনাকে পোস্ট কম করে 27+ থাকতে হবে, মানে 27 পোস্ট, মিনিমাম 27 পোস্ট। আর প্রত্যেকটা যেমন আর্টিকেলে প্রত্যেকটা পোস্টে আপনি 700 থেকে 800 ওয়ার্ড ইউজ করবেন, সেটা ইউনিক। তা না হলে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়ার চান্স খুব খুব কম আছে। তো আমাদের ওই কাজ হয়ে গেছে। এখন আমরা দেখে নিই এইখানে যে এই যে বললাম, যেটা এই যে প্রাইভেসি পলিসি পেজটাকে এবার অ্যাড করব। এখান থেকে লিঙ্কটা কপি করব, এই যেখান থেকে কপি লিঙ্ক, এখানে যাব, এখানে এই যে প্রাইভেসি মেসেজ এখানে গিয়ে পেস্ট করব। এই যে দেখেন, এটা অবশ্যই করবেন, এখানে কনফার্ম করব। ব্যাস, এগুলো সব, এটা কনসেন্ট করব। কনসেন্ট গটেড, যেহেতু প্রাইভেসি বলে যে কুকিজের, তো এটাকে হাইটটা করে দেবো, ঠিক আছে? কনসেন্ট ডু নট কনসেন্ট মেসেজ, এই অপশানটা করবো। দেখে নিই সব ঠিকঠাক আছে কি না, তো আশা করি সব ঠিক আছে। তো এবার অ্যাপ্লাই টু সাইট, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা সব কিছু দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা, অটো অ্যাড সব ঠিক আছে কিনা। সবই ঠিক আছে। তো এবার অ্যাপ্লাই টু সাইট। আর হচ্ছে ব্লগারের ক্ষেত্রে এই থিম যদি কারোর কোনো সময় লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি এই থিম আপনাদেরকে আমি ফ্রিতেই দিয়ে দেবো, ঠিক আছে? তো অ্যাপ্লাই টু সাইট, ঠিক আছে, ব্যাস আমাদের যা কাজ করা হয়ে গেছে এখানে, ব্যাস আমাদের হয়ে গেছে কাজ এখানে। এবার আমরা যাব ব্লগ স্পটে, তো দেখে নেব। ও, আর একটা কাজ আছে, যেটা হচ্ছে সাইট কানেক্ট, ঠিক আছে? রিভিউ তো এখনও পাঠানো, হ্যাঁ রিভিউ, হ্যাঁ সেন্ড করবো, সেন্ড রিভিউ, ব্যাস। তো দেখে নিই, হ্যাঁ আমাদের সব অপশান ঠিক মতো শো করছে, সাইট ঠিক মতো শো করছে। আর নেক্সট বারও আপনি রিভিউ রিকোয়েস্টে মারলে আপনার ওই সামথিং রং ফং এইসবটা, মানে একবারের বেশি আপনার নেবে না, ঠিক আছে? তো এখানকার কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এবার দেখে নিই এসব কিছু শো করছে কিনা। এখানে অন শো করছে, গেটিং রেডি,
পোস্ট কোড এএমপিটা কি দেখি এএমপিটা ইউজ করা যায় কিনা। তো এএমপিটা আমরা ইউজ করব। গেট কোড এটাকে হেডার সেকশানে দেব, ঠিক আছে। তো কপি করলাম, এএমপিটা আমরা ইউজ করব। তো থিম সেকশন, হেডার যেহেতু আমরা আগে একটা কোড ইউজ করেছি এখানে হেডারে, তো ব্যাস। আর নেক্সট যে কোডটা আছে বডি, সেটা বডিতে ইউজ করবো আমরা, এমপি বডি, ঠিক আছে। তো আপনি যদি খুঁজে না পান এখানে সার্চ মারবেন, Ctrl+F, দেখেন একবারে চলে আসছে, ঠিক আছে। আপনারা যদি না পান এইভাবে সার্চটা করবেন, একবারে চলে আসবে। বন্ধুরা আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। এইভাবেই আপনারা অ্যাপ্লাইটা করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু আমি বলে দিই, যেহেতু এখন সমস্যার জন্য মিনিমাম 10 থেকে 15 দিনের মাথায় আপনার রিপ্লাই আসবে। আগে আগে যেমন 1 সপ্তাহের মধ্যে আসতো, তো সেটা এখন নেই, এখন 10 থেকে 15 দিন মিনিমাম লাগবে। তো আমাদের এই কাজটাও হয়ে গেছে, এএমপির কাজ হয়ে গেছে, দেখে নিই। দেখেন এএমপি ইজ অন। তো গেটিং আর কিছু এখানে আর কিছু করার দরকার নেই, সব কিছু আমরা করে দিয়েছি। তো এখানে আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে। আমার ড্যাশবোর্ডটা দেখবো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। তো এবার আমাদের যেটা ব্লগের কাজ, এখানে আর্নিংয়ে যাব, এখানে কানেক্ট অ্যাডসেন্স, যেহেতু এটা আমরা করেছি, তো আমরা এখান থেকে একবার কানেক্টটা করব, ব্যাস। অ্যাডসেন্স ইজ রিভিউ ইউর সাইট, ঠিক আছে। তো বলছে যে টেক বলছে কম করে 2 সপ্তাহ মতো লাগবে, ঠিক আছে। তো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি এতে কোনো সমস্যা হবে না। স্টেপ বাই স্টেপ আপনি এইভাবে ফলো করে কাজটা করেন, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাইটা দেবো। তো মিনিমাম পোস্টে রাখবেন 27, মানে 27-এর আপ, মানে উপরে সব থেকে ভালো হয়।